আব্বাসীয় খলিফা, সর্বশেষ খলিফা হজরতে হারুনুর রশিদ। হজরতে হারুনুর রশিদের জামানায় একজন লোক ছিল, একজন পাগল ছিল, যার নাম হলো বাহলুল। আমরা অনেকেই নামটা জানি, প্রসিদ্ধ নাম। বাচ্চা হারুনুর রশিদের সময় এই একটা পাগল ছিল, যে আল্লাহর পাগল, যে আসলে পাগল নয়, আল্লাহ তাআলার পাগল হয়ে দুনিয়ার সর্বকিছু সে ত্যাগ করত, সব কিছুকে সে উপেক্ষা করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত। এই পাগলের সাথে মাঝে মাঝে হারুনুর রশিদের লেগে যেত। তখন তো আর এমন ছিল না যে একজন এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে যাওয়ার জন্য 10 জন পিএসের কাছে আগে দৌড়ানো লাগবে, তারপরে সরাসরি ওনার সাথে কথা বলাও যেতে পারে, নাও যেতে পারে। এটা ছিল না। যে কেউ ওপেনে বাচ্চাকে প্রশ্ন করতে পারত, যদিও ঢোকার জন্য তাকে সিকিউরিটি মানতে হতো, তাকে গার্ড মানতে হতো, তাকে চেক করা হতো অনেক কিছু, কিন্তু প্রত্যেকেই ডাইরেক্ট সরাসরি বাচ্চার সাথে কথা বলতে পারত। তো এই পাগলের সাথে মাঝে মাঝে খলিফা বাচ্চা হারুনুর রশিদের মাঝে মাঝে লেগে যেত। তো একদিন বাচ্চা খলিফা হারুনুর রশিদ তিনি ডাকলেন বাহলুলকে, বাহলুলকে আমার রাজ দরবারে নিয়ে আসো। বাহলুলকে রাজ দরবারে নিয়ে গেলা হলো। নিয়ে যাওয়ার পরে সামনে বসানো হলো। ইতিমধ্যেই বাচ্চার কাছে পানি আনা হলো পানি খাওয়ার জন্য। তিনি বললেন আমি একটু পানি খাবো, পানি নিয়ে আসো। পানি আনা হলো। পানি আনার পরে উনি পানি পান করতে যাবেন। বাহলুল দাঁড়ায় বললেন, বাচ্চা সাবধান, একটু দাঁড়ান, বাচ্চা সাবধান, একটু দাঁড়ান, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আপনি পানি খান। বাচ্চা হারুনুর রশিদ বললেন, আমি পানিটা খেয়ে নিই, তারপরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তিনি বললেন, না, আগে উত্তরটা দেন, তারপরে পানিটা খান। বাচ্চা হারুনুর রশিদকে বাহলুল বলল, বাচ্চা বলল, কি এমন প্রশ্ন? বাহলুল বলল, মনে করেন আপনি এক গ্লাস পানি এখন খাচ্ছেন, আপনি এখানে নাই, আছেন আপনি কঠিন মরুভূমির ভিতরে। কঠিন মরুভূমির ভিতরে আপনার সব সম্বল শেষ হয়ে গেছে, কাছে থাকা পানিও শেষ হয়ে গেছে। এমন এক কঠিন মরুভূমির মুহূর্তে আপনাকে যেতে হবে বহু দূর, তারপরে আপনার বাসায় গন্তব্যে পৌঁছাতে হবে। এমন মুহূর্তে আপনার কাছে পানি, দানি, খাবার দাবার সব কিছু শেষ। এই মুহূর্তে আপনার পানির জন্য আত্মচিৎকার উঠেছে, আপনার ছাতি ফেটে যাচ্ছে, আপনার পানির খুবই প্রয়োজন, পানি না হলে আপনি মারা যাবেন। এমন কঠিন মুহূর্তে যদি একজন পানি বিক্রেতার কাছে এক গ্লাস পানি থাকে, কয় গ্লাস? এক গ্লাস পানি থাকে, যে আপনার কাছে এসেছে এক গ্লাস পানি বিক্রি করবে, আছে মাত্র এক গ্লাস। আর আপনার এমন একটা অবস্থা, যদি এখন পানি না খান তাহলে আপনি নিঃশেষ হয়ে যাবে, আপনার জান শেষ হয়ে যাবে, আপনার পুরো জীবন শেষ হয়ে যাবে, আপনার নিঃশ্বাস উধাও হয়ে যাবে, ছাতি ফেটে যাবে। এমন মুহূর্তে আপনি কি করবেন? বাচ্চা বলল, ওই এক গ্লাস পানি বিক্রেতার কাছ থেকে আমি কিনে নিলেই তো হয়ে যায়। কিন্তু বাহলুল বলতেছেন, কিন্তু ওই লোকটা যদি আপনার কাছে পানি বিক্রি করে, পানি বিক্রি করতে না চায়। বাচ্চা বললেন, যে যার বিনিময় হয়, যত টাকার বিনিময়ে, আমি তত টাকার বিনিময়ে ওই পানি বিক্রেতার কাছ থেকে এক গ্লাস পানি ক্রয় করব। বাহলুল বলল, যদি ওই পানি বিক্রেতা আপনার কাছে পুরো রাজ্য দাবি করে তাহলে আপনি দিতে রাজি কিনা? তিনি বললেন, কি বলো, পুরো রাজ্য কেন, যা কিছু আছে সব কিছু চাইলেও তো আমি দিতে রাজি, কারণ আমি তো এখন পানি না খেলে মারা যাব। আমি মারা যাওয়ার পরে আমার রাজ্য দিয়ে কী হবে, আমার টাকা পয়সা স্বর্ণ গহনা দিয়ে কী হবে? আমি মারা যাব, যেহেতু আমার ছাতি ফেটে যাচ্ছে, আমার নিঃশ্বাস চলে যাবে। এমন মুহূর্তে সে যদি আমার কাছে পুরো রাজ্যটাও চায়, সিংহাসনটাও চায়, তাও আমি তো তখন দিতে প্রস্তুত হয়ে যাব, দিয়ে দেব। এবার বাহলুল বললেন, আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ বলে আপনি পানি পান করেন। বিসমিল্লাহ বলে পানি পান করেন। বাচ্চা বিসমিল্লাহ বলে পানি পান করলেন। পানি পান করার পরে গ্লাসটা যখন রাখলেন, তিনি বললেন, এবার আমার আর একটা প্রশ্ন আছে। বাচ্চা হারুনুর রশিদ বললেন, আচ্ছা তোমার প্রশ্ন করো। তিনি বললেন, এই যে পানি আপনি এক গ্লাস খেলেন, আল্লাহ না করুন এই পানিটা যদি আপনার শরীর থেকে আল্লাহ বের না করেন, প্রস্রাবের মাধ্যমে, পেশাবের মাধ্যমে যদি আপনার এই পানি বের না করেন, তাহলে আপনি চিকিৎসার জন্য কত টাকা খরচ করবেন? তিনি বললেন, যত টাকা ডাক্তার চায় তত টাকা দিয়েও তো আমি এই পানি বের করার চেষ্টা করব, কারণ আমার পেশাবে আটকে গেছে, আমার পেট ফুলে যাচ্ছে, আমার পেট ফেটে যাবে। পানি যদি বের না করতে পারে, আমার নাড়ি ভুড়ি এগুলো সব ফুলে যাবে, আমি তো মারা যাব। এজন্য যত উন্নত চিকিৎসা করার দরকার, যত টাকা দেওয়া দরকার, আমি তো ডাক্তারকে দিতে রাজি হয়ে যাব।
বাহলুল তখন বলেন, ও বাচ্চা, যদি এই এক গ্লাস পানি আপনি যেটা খেলেন এটা বের করার জন্য ডাক্তার আপনার কাছে পুরো রাজ্যের দাবি করে, ডাক্তার যদি আপনার কাছে পানি বের করার জন্য পুরো রাজ্যটা দাবি করে, পুরো সিংহাসনটা দাবি করে, আপনি দিতে পারবেন কিনা? বাচ্চা বলল, অবশ্যই। তখন আমাকে দিতে পুরো রাজি হয়ে যেতে হবে, কারণ পানি না বের করলে তো আমি মারা যাব। আমি মারা যাওয়ার পরে এই বাচ্চা, এই রাজত্ব, এই সিংহাসন দিয়ে কি হবে? এবার বাহলুল বলল, দেখেন, আপনি এক গ্লাস পানি পান করার জন্য আপনার পুরো রাজ্যটা একজন পানি বিক্রেতাকে দিতে রাজি হয়ে যাচ্ছেন, আবার ঠিক এক গ্লাস পানি আপনার শরীর থেকে বের করার জন্য আপনি পুরো রাজ্য এবং সিংহাসনটা ডাক্তারদেরকে দিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছেন। তাহলে আপনার এই পুরো রাজ্য আর পুরো সিংহাসনের দাম এক গ্লাস পানির থেকেও কম। বোঝা গেল? বাহলুল পাগল হলেও সে আল্লাহ তাআলাকে চেনায় দিয়েছেন, নিয়ামতের কদর বুঝায় দিয়েছেন যে, ও বাচ্চা, পুরো এক গ্লাস পানির জন্য, সামান্য এক গ্লাস পানির জন্য মরুভূমির ভিতরে আপনি পুরো রাজ্যটা আপনি দিয়ে দিচ্ছেন একজন পানি বিক্রেতাকে, কারণ আপনার পানি ছাড়া কোনো উপায় নাই। ঠিক এক গ্লাস পানি আপনার শরীর থেকে বের করার জন্য আপনি পুরো রাজ্যটাকে এবং সিংহাসনটাকে দিয়ে দিচ্ছেন একজন ডাক্তারকে, কারণ আমার বেঁচে থেকে কি হবে যদি আমি মারা যাই? মানে আমি মারা গেলে কি হবে এই সিংহাসন দিয়ে, কি হবে এই রাজপ্রাসাদ দিয়ে? তাহলে প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে কত শত শত গ্লাস, প্রতিদিন আপনাকে কত গ্লাস পানি পান করাচ্ছেন, এটা কি কখনো হিসাব করে দেখেছেন? প্রতিদিন কতবার আপনার শরীর থেকে পানি আল্লাহ তাআলা পেশাবের মাধ্যমে বের করতেছেন, এই শুকরিয়া কি কোনোদিন আদায় করেছেন?